ভাবুন তো যদি আগামীকাল সকাল ঘুম থেকে উঠে দেখেন ইরান ঘোষণা দিয়েছে আমরা এখন একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। বিশ্ব তখন কেমন প্রতিক্রিয়া দেখাবে? আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব আর আমাদের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্যই বা এর মানে কি? বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরান কি সত্যি একদিনের মধ্যে পারমাণবিক শক্তি ঘোষণা করতে যাচ্ছে? এটা কি একটা হুমকি নাকি রাজনৈতিক একটি মাস্টারমাইন্ড রয়েছে এর পিছনে? আর এর পরিণতি কতটা ভয়ানক হতে পারে গোটা বিশ্বের জন্য? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন শতাব্দী বিডি চ্যানেল আর আমি আছি আপনাদের সাথে। চলুন আজকের এই ভয়ঙ্কর ও উত্তেজনাপূর্ণ বিশ্লেষণে ঝাঁপিয়ে পড়ি। ইরানের পারমাণবিক কর্মসূচি কিন্তু আজকের বিষয় না। এই যাত্রা শুরু হয়েছিল 1950-এর দশকে একই আমেরিকার সহায়তায়, কিন্তু 1979 সালের ইরান বিপ্লবের পর বদলে যায় পুরো খেলা। পরবর্তী ৪ দশক ধরে ইরান গোপনে ও কখনো কখনো প্রকাশ্যে নিজের পারমাণবিক সক্ষমতা তৈরি করে আসছে। বিশ্ব বারবার বলছে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, কিন্তু ইরান সবসময় বলছে, "না, আমরা শুধু শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করছি।" ২০১৫ সালে যখন সই হলো জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ), তখন অনেকেই ভেবেছিলেন ইরান হয়তো থেমে গেল, কিন্তু না বন্ধুরা। ২০১৮ সালে ট্রাম্প চুক্তি বাতিল করলেন, আর তখন থেকেই ইরান বলছে তাহলে আমরা নিজের পথেই হেঁটবো। সাম্প্রতিক কিছু রিপোর্ট বলছে ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির ফিনিশিং লাইনে। তারা ইতিমধ্যে ৬০% ইনরিচ ইউরেনিয়াম তৈরি করেছে। এটা যদি ৯০% পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেটা হয়ে যাবে ওয়েপন্স গ্রেড ইউরেনিয়াম। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো ইরান এখন চাইলে একদিনের মধ্যে বোমা বানিয়ে ঘোষণা দিতে পারে। সম্প্রতি ইরানের এক শীর্ষ নেতার বক্তব্যে সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে, যদি প্রয়োজন হয় আমরা আমাদের পারমাণবিক অস্ত্র প্রকাশ করব। এটা কি শুধুই হুমকি নাকি সত্যিই ইরান প্রস্তুত? এই ঘোষণার সবচেয়ে বড় প্রতিক্রিয়া আসছে ইসরায়েলের থেকে। কারণ ইসরায়েল বরাবরই বলছে আমরা ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেব না, কখনো না। এমনকি গোপনে ইসরায়েল নাকি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাইবার অ্যাটাক করেছে, বিজ্ঞানীদের হত্যাও করেছে। ইরান এবার যদি ঘোষণা দেয় হ্যাঁ আমি পারমাণবিক শক্তি, তাহলে ইসরায়েলের প্রথমেই প্রতিক্রিয়া দেখাবে, আর এতে পুরো মধ্যপ্রাচ্য পরিণত হতে পারে যুদ্ধক্ষেত্রে। আমেরিকা, সৌদি আরব এমনকি ইউরোপ দেশগুলোও থাকবে অস্থিরতায়। বন্ধুরা, আমরা সবাই জানি পারমাণবিক অস্ত্র মানে যুদ্ধ নয়। অনেক সময় এটা ডিটারেন্স, মানে আমাকে আক্রমণ করো না, নইলে আমিও ছাড়বো না। ইরান কি আসলে নিজেদের সুরক্ষার জন্য এই শক্তি চাইছে? বিশ্বে পারমাণবিক শক্তি দেওয়ার দেশগুলোর সংখ্যা মাত্র ৯টি। যদি ইরান যোগ দেয় তাহলে সেটা হবে এক জিওপলিটিক্যাল ভূমিকম্প। কিন্তু এই ঘোষণার সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ইরান জানে মধ্যপ্রাচ্য অস্থির, গাজা ইসরায়েলের যুদ্ধ, লেবানন উত্তপ্ত, আমেরিকার নির্বাচন আসন্ন। এ সময় যদি তারা ঘোষণা দেয় তাহলে কারোর প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ কম। অনেকে ভাবতে পারেন এসব তো ওদের ব্যাপার, আমাদের কি? কিন্তু বন্ধুরা মনে রাখবেন পারমাণবিক যুদ্ধ মানে বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয়। তেল ও গ্যাসের দাম বাড়বে, ব্যবসা বাণিজ্যে ধস নামবে, সারা পৃথিবী পড়বে নতুন এক সংকটে। আর তার আজ বাংলাদেশেও লাগবেই। প্রিয় দর্শক, এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না ইরান আসলে ঘোষণা দেবে কিনা, কিন্তু সব তথ্য বিশ্লেষণ করে একটা কথাই বলা যায়, ইরান এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আপনি কি মনে করেন ইরান সত্যিই পারমাণবিক শক্তি ঘোষণা করবে? এটা কি বিশ্বকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে, নাকি এটা কেবল একটা রাজনৈতিক কৌশল? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন শতাব্দী বিডি চ্যানেলে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।